তাহলে দেখো 2 দাগের অঙ্কটা কী হবে, চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। ঠিক আছে, তাহলে এবার অতএব চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কী হবে, এই যে 431.20 টাকাটাকে আমরা 17.50 দিয়ে ভাগ করে দেবো, যেটা পাবো সেটা হয়ে যাবে সমগ্র ক্ষেত্রফল। দশমিক উঠে গেল, 0 কাটলো, তাহলে এটা কত হবে 4312/175 এত বর্গ সেমি। এটা পেলাম আমরা কি সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমাদের কি বলের ব্যাস চেয়েছে, তো আমরা ধরে নেব প্রথমে কি যে ধরি বলটির ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ সমান 8 সেমি। এবার কি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, তাহলে শর্তানুসারে সমগ্র তলের ক্ষেত্রফলকে 4πr², সমান কত হবে, ওটাই হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল 4312/175। এবার এখান থেকে আমরা পায়ের মান বসিয়ে আর এর ভ্যালুটা বের করে নেব। দেখো তাহলে r² সমান কী হবে 4312/175 গণিত উল্টে যাবে, 4টা নিচে আসবে বা ওপরে হবে কত, আর এখানে হলো গণিত 7 আর নিচে হবে 22। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে 7 দিয়ে কাটলে কত হবে, 7 দিয়ে কাটলে হবে এখানে 7 2 14 25, মানে এটা 25 হবে, আর এখানে 11 2 22, আর এটা 11 দিয়ে কাটলে হবে তোমার 2 দিয়ে কাটলে হবে 2156। আবার এটাকে আমরা 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কত হবে 4 5 20, মানে 539, আর 11 দিয়ে কাটলে হবে কত, এখানে হবে 49। তাহলে r² সমান আমরা কি পাবো, r² সমান পাবো 49/25। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে তুলতে গেলে বর্গমূল করতে হয়, তাহলে 49-এর বর্গমূল কত হবে 7, আর 25-এর বর্গমূল 5। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা কি সেই চামড়ার বলটির ব্যাসার্ধ। তাহলে ব্যাস কী হয় 2r, তাহলে ব্যাস 2r সমান হবে 2 × 7/5 সমান 7 × 14/5 সমান হবে 2.8 সেমি। তাহলে আমাদের অঙ্কে চেয়েছিল সেই চামড়ার বলটির ব্যাস কত, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।